দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতির নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটছে। আগামী 20 আগস্ট 2024 মঙ্গলবার সন্ধ্যা 5:22 দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র থেকে পরবর্তী যে নক্ষত্র তথা মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। তবে 28 নভেম্বর 2024 বৃহস্পতিবার দুপুর 1:10 বক্রী হয়ে আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। প্রায় 100 দিন দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তনে দ্বাদশ রাশিচক্রের উপরে কি প্রভাব নিয়ে আসবে সে বিষয় নিয়ে এই ভিডিও থেকে আমরা জেনে নেব। 27টি নক্ষত্রের মধ্যে পঞ্চম যে নক্ষত্র হলো মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের অর্ধেক অংশ থাকে বৃষ রাশিতে এবং বাকি অর্ধেক অংশ থাকে মিথুন রাশিতে। এই নক্ষত্রের অধিপতি হলো মঙ্গল। বৃষ রাশির 23 ডিগ্রি 20 মিনিট থেকে মিথুন রাশির 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের অবস্থান। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মৃগশিরা নক্ষত্রের সিম্বল হলো হরিণের মাথা। আপনারা সবাই জানেন যে হরিণ অত্যন্ত সেন্সিটিভ, অ্যাংসাস এবং সাসপেসিয়াস। সর্বদা সে তার চারিদিকে খুঁজতে থাকে এবং ঘুরতে থাকে। অন্যদিকে এর মধ্যে রয়েছে অসীম শক্তি এবং সাহস। স্পিরিচুয়াল ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্র অত্যন্ত শুভ। মৃগশিরা নক্ষত্রের মধ্যে সোমা কথাটির সম্বন্ধ বা সম্পর্ক রয়েছে। আর এই সোমার সঙ্গে সোম রস, যা শক্তিবর্ধক এবং আয়ুবর্ধক এবং যার অধিপতি হল চন্দ্র। তাই মৃগশিরা নক্ষত্রে একদিকে মঙ্গল এবং অন্যদিকে চন্দ্রের প্রভাব রয়েছে। আর সেই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তন ঘটছে এবং যে গৃহে এই গোচরের পরিবর্তন ঘটছে তার অধিপতি হল শুক্রদেব। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকার মধ্যে প্রেম ভালোবাসায় পরিপূর্ণ। এরা অত্যন্ত সৎ হয়ে থাকে। স্পিরিচুয়াল ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে এরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। তাই দেবগুরু বৃহস্পতিও স্পিরিচুয়াল গ্রহ। তাই দুই স্পিরিচুয়াল ক্ষেত্রের সংমিশ্রণে আধ্যাত্মিক জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে আগামী 100 দিনে। এরা সাধারণত জাজমেন্টাল হয়ে থাকে, সর্বদা মানুষের ভ্যালু বোঝার চেষ্টা করে। এরা সাধারণত ওয়েল এডুকেটেড হয়। সাধারণত এই নক্ষত্রের জাতক জাতিকাদের 33 থেকে 50 বছরের মধ্যে সফলতা নিয়ে আসে। তবে যেহেতু মঙ্গলের নক্ষত্র, তাই রাগও এদের মধ্যে কিন্তু যথেষ্ট রয়েছে এবং এনার্জিতে পরিপূর্ণ থাকে এই বয়সের মধ্যে, অর্থাৎ 33 থেকে 50 বছরের মধ্যে। আসুন আমরা জেনে নেব আগামী 100 দিন দেবগুরু বৃহস্পতির এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে আপনার রাশির জাতক জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। আপনারা চন্দ্র রাশি সাপেক্ষে এই ভিডিও দেখবেন। আসুন এই ভিডিও থেকে আমরা জেনে নিই আগামী 100 দিন মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তনে মেষ রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। দ্বাদশ রাশি চক্রের প্রথম যে রাশি তা হলো মেষ রাশি। এই রাশির অধিপতি হলো কিন্তু মঙ্গল। অন্যদিকে মৃগশিরা নক্ষত্রের অধিপতি কিন্তু মঙ্গল এবং মঙ্গলের সঙ্গে দেবগুরু বৃহস্পতির বন্ধুত্বপূর্ণ সম্বন্ধ রয়েছে। আর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটছে আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে। দ্বিতীয় ভাব হলো আপনার স্থায়ী সম্পদের ভাব, অর্থাৎ ফিনান্সিয়াল গ্রোথ। সেই সাথে আপনার পারিবারিক বৃদ্ধি, আপনার কথাবার্তা, খাদ্যাভ্যাস এবং সেই সাথে আপনার প্রাথমিক পর্যায়ের এডুকেশন সংক্রান্ত বিষয়ে কিন্তু এই দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়। তাই দেবগুরু বৃহস্পতির এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে মানসিক দিক থেকে যেমন আপনারা অনেকটা পজিটিভ থাকবেন, মানুষকে সাহায্যের হাত আপনি বাড়িয়ে দেবেন, কর্মক্ষেত্রে বিভিন্ন চিন্তাভাবনার পরিবর্তন ঘটিয়ে আপনারা উন্নতি করবেন। আর এই ধরনের পরিবর্তনের ফলে আপনার আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ অপরচুনিটি বয়ে নিয়ে আসবে। যারা ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা ক্যারিয়ার রিলেটেড এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত ভালো হচ্ছে। ফাইন্যান্স এবং স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নতি ঘটাবেন আগামী 100 দিন। দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ এবং ভাগ্যভাবের অধিপতি।
আর দ্বিতীয়ভাবে আপনার নক্ষত্রে থাকার জন্য এই সময় যারা বিদেশে কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট উন্নতি হবে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাতে আপনারা সফলতা পাবেন। এই সময় যারা বিদেশে যেতে চাইছেন বা আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত থাকতে চাইছেন তাদের জন্য এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। তাই বলা যেতে পারে যে আপনারা যদি চাকরি বাকরির জন্য কিছু ভাবেন তাহলে চাকরি বাকরির সুযোগ আসবে বা চাকরির পরিবর্তনেরও সুযোগ আসবে। আয় ব্যয়ের প্রতি আপনারা যথেষ্ট সামঞ্জস্য রক্ষা করতে পারবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। যানবাহন কেনাকাটার ক্ষেত্রে বা ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনারা এই সময়কে অবশ্যই কাজে লাগান। অর্থ সঞ্চয় যাদের দীর্ঘদিন হচ্ছিল না তাদের অর্থ সঞ্চয়ের যোগ তৈরি হবে। যারা বিনিয়োগ করতে চাইছেন বিনিয়োগ থেকে আপনারা যথেষ্ট অর্থ ইনকাম করতে পারবেন। আইনি কোনো বিবাদের মধ্যে থাকলে সেখান থেকে বেরিয়ে আসবেন। আইনি ঝঞ্ঝট থেকে মুক্তির সুযোগ আসতে পারে আগামী 100 দিন। তাই সব মিলিয়ে বলা যেতে পারে এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন আপনার জীবনে যথেষ্ট পজিটিভ প্রভাব নিয়ে আসবে। আপনারা প্রতি সোমবার করে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করুন, সাদা ফুল নিবেদন করুন, সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে এই গোচরের পরিবর্তন আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।